মিতু, কোথায় গেলি? আমায় ডেকেছো আপু? হ্যাঁ, তোকেই তো ডাকছি। যা তো তেলের বোতলটা নিয়ে আয়, এরপর ভালো করে আমার মাথায় তেলটা দিয়ে দি। ধুর, তোমার ওই অত বড় চুলে তেল মাখতে আমার একদম ভালো লাগে না। হা 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 হা, যত সব বোকার মতো কথা। আমার মতো এত বড় এত সুন্দর চুল তুই এর আগে কখনো দেখেছিস? না আপু, আমার দেখার শখও নেই। বুঝি বুঝি, সবই তোর হিংসা। লায়লা আর মিতু যখন কথা বলছিল তখনই তাদের মা আয়শা সেখানে এলো। তোদের আবার কি শুরু হলো? দেখো মা, আপু আবার আমাকে দিয়ে চুলে তেল দেওয়াচ্ছে। কি রে লায়লা, রোজ রোজ বোনকে অত জ্বালাস কেন? আমি আবার কখন জ্বালালাম? আমি তো শুধু তেল দিয়ে দিতে বললাম। কেন, তুই নিজের মাথায় একা একা তেল দিতে পারিস না? বুঝেছি মা, তোমাদের মাথায় তো অত চুল নেই, তাই তোমরা সবাই আমাকে হিংসা করো। হা 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 হা, ঠিকই বলেছিস। আবার হাসছো? ধুর, আমি এখানে থাকবোই না। কোথায় যাচ্ছিস সে ভর দুপুরে চুল ছিঁড়ে? এমন সুন্দর চুলকে আর বেঁধে রাখার জন্য বানিয়েছি? আমি কলিদের বাড়িতে যাচ্ছি। এভাবে চুল ছেড়ে বের হলে দেখবি নির্ঘাত একদিন তোকে শাকচুন্নি ধরবে। তা যা বলেছ, আমার এত সুন্দর চুল দেখে শাকচুন্নিও হিংসা করবে। হিংসা করবে কিনা জানি না, তবে একদিন ঠিকই ঘাড়টা মটকে দেবে। ঠিকই বলেছ, আপুর সবকিছুতে বাড়াবাড়ি। তোমাকে আর বড় আপুর নিন্দা করতে হবে না। যাও, ঘরে গিয়ে পড়তে বসো। সে কখন থেকে উঠছি তো উঠছি, একটা মনের মতো ঘর খুঁজে পাচ্ছি না। আরে ওই তো একটা তাল গাছ, আমি বরং ওখানে গিয়েই থাকি। তালও খাওয়া যাবে আর মানুষের ঘাড়ও মটকানো যাবে। এই গাছে দেখছি অনেক তাল ধরেছে, সব আমার পেটে চালান করতে হবে। শাকচুন্নি তাল খেয়ে তার আটির নিচে ছুঁড়ে ফেলতে লাগলো। ঠিক তখনই লায়লা সেই পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ একটা তালের আটি গিয়ে তার মাথায় পড়লো। ওরে বাবা, মরে গেলাম! এ কি, তালের আটি আসলো কোথা থেকে? আমার এত সুন্দর চুলে কে ফেললো তালের আটি? কে ওখানে? আরে, কে চেঁচাচ্ছে এভাবে? গলা শুনে তো মনে হচ্ছে মানুষের বাচ্চা। কি মজা, আজ মানুষের হাড় চিবাবো। কি হলো, কথা বলছো না কেন? কে আমার মাথায় তালের আটি ফেললে? নেমে এসো, নেমে এসো বলছি। এই তো নেমে এসেছি, বল কি বলবি? ওরে বাবা, শাকচুন্নি! কি যেন বলছিলি? তোর চুল নষ্ট করেছি? না না, আমি তো কিছু বলিনি। আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ছেড়ে দেবো বলে তো ধরিনি। অনেকদিন পর আজ আমি মানুষের হাড় চিবাবো। না না, আমায় তুমি খেও না। দেখছো না আমার মাথায় কত চুল? আমাকে খেলে নির্ঘাত তোমার পেট খারাপ হবে। পাগল মেয়ে, আমাদের পেট খারাপ হয় না, ওসব হিসেবে আগেই চুকে গেছে। কাঁচা মাংসের গন্ধ পেয়ে আমি যে আর ঠিক থাকতে পারছি না। না না, আমায় খেও না। বেশ, আমি তোকে খাবো না, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি সব শর্তে রাজি আছি। আমায় তোর বাড়ি নিয়ে চল। ওখানে গিয়ে যদি তুই আমায় তোর চেয়ে ভালো কিছু খাওয়াতে পারিস, তাহলে আমি তোকে ছেড়ে দেব। কিন্তু? আবার কি কিন্তু? বেশ, তাহলে আয়, তোকে গেলি। না না, আমায় খেও না, তার চেয়ে বরং চলো আমার সাথে। এই তো আমার মনের মতো কথা। আর চুলের তোর খুব অহংকার, তাই না? ওই চুলের ভেতর ঢুকে আমি তোর বাড়ি যাব। ওই দেখো মা, বড় আপু এসেছি। সে কি লায়লা, না খেয়ে দিয়ে কোথায় টই টই করে বেড়াচ্ছিস সারাদিন? মা, আপুকে বকো না। এসো আপু, আমি তোমার চুলে তেল দিয়ে দিচ্ছি। না, তোকে আমার চুলে তেল দিতে হবে না। কেন আপু, তুমি কি আমার কথায় রাগ করেছো? আরে না, রাগ করিনি। আসলে আমার মাথায় খুব ব্যথা করছে। সে কি, মাথা ব্যথা করলেই তো মানুষ মাথায় তেল দেয়। বললাম তো লাগবে না। আমার খুব খিদে পেয়েছে, এক্ষুনি আমার ঘরে বেশি করে মাছ দিয়ে ভাত পাঠাও। লায়লা নিজের ঘরে চলে গেল। তার এমন আচরণ দেখে মিতু আর আয়শা অনেক অবাক হলো। আশ্চর্য তো, আপু এমন করলো কেন? খিদে পেয়েছে হয়তো, তাই ওভাবে কথা বলছে। দাঁড়া, আমি এক্ষুনি ভাত বেড়ে দিচ্ছি, তুই বরং ওর ঘরে দিয়ে আয়।
বাহ, তোদের বাড়িটা তো বেশ সুন্দর। আরে, তুমি চুল থেকে বেরিয়ে এলে কেন? কেন মানুষের বাচ্চা, আমি কি সারাক্ষণ তো চুলের মধ্যে ঢুকে থাকবো? তেলের কি বিশ্রী গন্ধ, মনে হচ্ছে কতদিন চুল ধোস না। এইসব কি বলছো? আমার মতো এত সুন্দর ঘন লম্বা চুল আর কারো আছে নাকি? তাছাড়া তুমি যে বেরিয়ে এলে, কেউ দেখলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। হলে হবে, তোদের মতো মানুষের বাচ্চা দেখে কি আমি ভয় পাই? মাছের গন্ধে জিভটা কেমন লক লক করছে। কতকাল পর আজ আবার মাছ খাবো। হি 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 হি। শাকচুন্নি যখন এসব বলছিল তখনই বাইরে থেকে মিতুর গলা শুনে সে চট করে আবার চুলের ভেতর ঢুকে পড়ল। আপু, এই নাও তোমার খাবার। তুমি খাও, আমি এখানে বসে থাকি। কেন? তুই কেন বসে থাকবি? বেরিয়ে যা। আমার খাওয়ার সময় কেউ আমার পাশে বসে থাকলে আমার খুব রাগ হয়। এই তুমি কি বলছো আপু? আমরা দুজন তো রোজ একই সাথে ভাত খাই। আজ মা জোর করে আমাকে আগে খাইয়ে দিয়েছি, তাই ভাবলাম তোমার পাশে বসে থাকি। আর তুমি কেন এমন করছো? আসলে আমার মনটা তেমন ভালো না মিতু, তুই এখন যা, আমি তোর সাথে পরে কথা বলবো। আচ্ছা, তোমার যখন এতই সমস্যা, আমি চলে যাচ্ছি। মিতু ঘর থেকে বেরিয়ে গেল। দে দে, মাত্র একটা মাছ। এরকম চললে কিন্তু শেষমেশ তোকেই খেতে হবে। আমার পেটে অনেক খিদে। না না, আমাকে খেও না, আমি এক্ষুনি তোমার জন্য আরো মাছের ব্যবস্থা করছি। শুধু মাছ খেলে তো হবে না, আমার আরো কিছু চাই। আমি তালের পিঠা খেতে চাই, আর আজ তো কাঁচা মাছ। বেশ, সব হবে, তুমি শুধু আমায় খেও না। সে না হয় ভেবে দেখবো, এখন মাছ কটা খাই। শাকচুনি গপাগপ মাছ খেতে লাগলো। সব মাছ তো ফুরিয়ে গেল, এবার কি খাবো? তোকে? না না, তুমি বসো, আমি এক্ষুনি তোমার জন্য আরো মাছ আনছি। মা, তোমাকে না বললাম আমাকে বেশি করে মাছ দিতে, আর তুমি মাত্র কটা মাছ দিলে। আমি আরো মাছ খাবো, আরো মাছ দাও। সে কি মা, তোকে তো অনেক মাছ দিয়েছিলাম, মাছ তো আর অল্পই আছে। তোর বাবার জন্য কিছুটা তুলে রেখেছি, এই নে, এটা আমার ভাগের। বাবা তো রোজই মাছ খায়, ওই মাছটুকু তুমি আমায় দিয়ে দাও। সত্যি করে বল তো লাইলা, তোর কি হয়েছে? সে কখন থেকে দেখছি কেমন অদ্ভুত আচরণ করছিস। কি হয়েছে বল দেখি। কোথায় কি হয়েছে? কিছু হয়নি মা, আমি বোধহয় একদিন একটু বেশি মাছ খেতে পারি না। ঠিক আছে, লাগবে না। আরে রাগ করছিস কেন? এই নে মা, তোকেই সব মাছ দিলাম। কাল তোর বাবাকে বাজার থেকে বড় একটা মাছ আনতে বলবো, দেখবো তুই কত মাছ খেতে পারিস। হ্যাঁ, তাই করো, আমি ঘরে যাচ্ছি। শাকচুন্নি, কোথায় গেলি? এই ধরো তোমার মাছ। দে থালাটা, এবার সব মাছগুলো গবাগব পেটে চালান করি। হ্যাঁ, খেয়ে নাও, তোমার যত ইচ্ছে তত খাও, তবু আমায় খেও না। তোকে খাবো না, আমি অতটাও খারাপ না। তুই যদি আমার এমন আপ্যায়ন করিস, তাহলে তোকে খাবো না। মা, আমার খুব তালের পিঠা খেতে ইচ্ছে করছে, আমায় তুমি তালের পিঠা করে দাও। হ্যাঁ মা, অনেকদিন হয়েছে তালের বড়া খাই না। আপু বলছে তাহলে বানাও। তালের বড়া বানাতে বললেই তো আর বানানো যায় না, তাল পাবো কোথায়? তা নিয়ে তুমি চিন্তা করো না, তাল না হয় আমি নিয়ে আসবো। তুই তাল নিয়ে আসবি? তুই তাল কোথায় পাবি? তোমায় তো চিন্তা করতে হবে না মা, তুমি শুধু তালের বড়া বানানোর ব্যবস্থা করো। সত্যি লায়লা, তোর হাবভাব তো কিছুই বুঝতে পারছি না। ঠিক বলেছ মা, আপুর কথা আমারও কেন যেন সুবিধার মনে হচ্ছে না। কেন? মা, আমার এক বান্ধবীর বাবা তাল বিক্রি করে, আমি তাই বললাম, তুমি বললে ওর বাড়ি থেকে তাল নিয়ে আসবো। আমিও যাবো তোমার সাথে। না, তোর যেতে হবে না, তুই বরং বাড়িতে বসে মাকে সাহায্য কর। লায়লা সেখান থেকে চলে গেল। আপুর হাবভাব সত্যি সুবিধার মনে হচ্ছে না, আমাকে দেখতেই হবে আপু কোথায় যাচ্ছি। এ কি, তুই আবার কোথায় যাচ্ছিস? এই তো মা, এক্ষুনি আসছি। আর ভালো লাগে না, দুই মেয়ের পাগলামিতে আমি না এবার পাগল হয়ে যাই। ওদিকে লায়লা হাঁটতে হাঁটতে তাল গাছের কাছে পৌঁছে গেল, আর মিতুও তার পেছন পেছন যেতে লাগলো। শাকচুন্নি, শাকচুন্নি, চুলের ভেতর থেকে বেরিয়ে এসো,
বেরিয়ে এসে আমায় কিছু তাল পেড়ে দাও। আজকে তালের বড়া খাবো। এ আমি কি দেখছি, বড় আপুর চুলের ভিতর থেকে শাকচুন্নি বেরিয়ে এলো। এজন্যই আপু এমন অদ্ভুত আচরণ করছিল। মাকে এই খবর জানাতে হবে। এদিকে শাকচুন্নি তাল গাছে উঠে লায়লাকে তাল পেড়ে দিল। এ কি, হাঁপাচ্ছিস কেন? সর্বনাশ হয়ে গেছে মা। আপু। কিরে, কি সর্বনাশ হয়েছে? আমার লায়লার কি হয়েছে? আয়েশার প্রশ্নের উত্তরে মিতু এক এক করে তাকে সব খুলে বলল। সব শুনে আয়েশা ভয় পেয়ে গেল। বলিস কি? হ্যাঁ মা, যা বলেছি সব সত্যি। সে কি ভয়ঙ্কর শাকচুন্নি, তুমি না দেখলে বুঝবি না। এজন্যই বলি, আমার মেয়েটা অমন করছে কেন? এবার কি হবে? শুনেছি আমাদের পশ্চিম মাঠের ওখানে নাকি এক সাধু বাবা থাকে, একবার যাবে তার কাছে। কিন্তু আমি বাড়িতে না থাকলে শাকচুন্নি যদি সব বুঝে ফেলে, তার চেয়ে বরং তুই যা। আচ্ছা মা, তুমি একদম চিন্তা করো না, আমি এখনই যাচ্ছি। এই নাও মা তোমার তাল। এবার তাড়াতাড়ি তালের বড়া আর পিঠা বানাও, আমি আমার ঘরে যাচ্ছি। আচ্ছা মা, তুই ঘরে যা। আমার সব কাজ শেষ হয়ে গেলে আমি তোর ঘরে সব দিয়ে আসছি। আচ্ছা মা, তাড়াতাড়ি করো। ওদিকে মিতু এক দৌড়ে সাধু বাবার কাছে গিয়ে তাকে সব খুলে বলল। আমার আপুকে বাঁচান সাধু বাবা, দয়া করে আমার আপুকে বাঁচান। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এই ধর মন্ত্রপুত তেল। একবার যদি এই তেল তোর বড় আপুর মাথায় দিতে পারিস, তাহলে ওই শাকচুন্নি চিরতরে শেষ হয়ে যাবে। কিন্তু আপু যদি তেল দিতে না চায়? সেটা তো তোদেরকেই দেখতে হবে। এবার যা। আচ্ছা সাধু বাবা, আমি আসছি তাহলে। আপনাকে অনেক ধন্যবাদ। বড়া তো নয়, যেন অমৃত। সত্যি তোদের বাড়িতে এসে আমার ভারী মজা হচ্ছে। আরে, আবার ওই মানুষের বাচ্চার গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। কার গন্ধ পাচ্ছ? ওই তো তোর ছোট বোন। এ মেয়েটা দেখছি বড্ড চালায়, এবার ওর ব্যবস্থা করতে হবে। না না, ওর কিছু করো না, তুমি চুলে ঢুকে পড়ো, আমি দেখছি কি করা যায়। আপু, এই দেখো তোমার জন্য কি এনেছি। কি হয়েছে মিতু? কিছু না বলে বারবার আমার ঘরে আসিস কেন? বলেছি না এটা আমার একদম পছন্দ না। আমি তো তোমার ভালোর জন্যই এসেছি। এই দেখো, তোমার জন্য ভেষজ গুণ সমৃদ্ধ চুলের তেল এনেছি। একবার যদি এটা মাথায় মাখো, তাহলে তোমার চুল আরো বড় হয়ে যাবে। তেল? না না, আমি তেল দেব না। কেন মা? মিতু যখন বলছে দে না তেলটা মাথায়। বললাম তো দেব না। দিতে তো তোমাকে হবে আপু, না দিয়ে তো তোমায় ছাড়বো না। মিতু তেলের বোতল থেকে লায়লার মাথায় তেল ছুঁড়ে মারলো। সাথে সাথে শাকচুন্নি চুল থেকে বেরিয়ে এলো। ওরে বাবা, মরে গেলাম। আমার সারা শরীর জ্বলে গেল। শয়তান মানুষের বাচ্চারা, আমার গায়ে কি তেল ছিটালি? কি ভেবেছিলে আমার আপুকে কষ্ট দিবে? অত সোজা না, এবার বোঝো কেমন মজা। ঠিক বলেছিস মা, আমার মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছিস শাকচুন্নি। এবার তোর পালা। শাকচুন্নি সেখানে আগুনে ভস্ম হয়ে গেল। মিতু, আজ তুই আমায় বাঁচালি বোন। আমি তোকে কত অবজ্ঞা করেছি, অথচ আজ তুই আমায় বাঁচালি। কি যে বলো আপু, তুমি আমার বোন, আমি তোমাকে বাঁচাবো না? হ্যাঁ মা, মিতুই তোকে বাঁচিয়েছে। উপরওয়ালার অশেষ কৃপায় শয়তান শাকচুন্নি শেষ হয়ে গেছে। আয় মা, আমার কাছে আয়।